হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আমরা দেখেছিলাম আগের একটা ভিডিওতে যে আরআরবি টেকনিশিয়ানের ফর্ম যেটা শর্ট নোটিশ বেরিয়েছিল, সেটার একটা টেন্টেটিভ ডেট দিয়েছে যে কোন সময় এক্সামটা হতে পারে, কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে, ডকুমেন্ট ভেরিফিকেশন কখন হবে, জয়েনিং কীরকম টাইমে হতে পারে, তো একটা মোটামুটি আইডিয়া দিয়েছে। আর নেক্সট কোন ইয়ারে হবে। আগেও দেখেছি, যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা ছিল এএলপির, সেটারও কিন্তু ঠিক এইভাবেই দেওয়া ছিল, সেটা আমরা আলোচনা করেছি। আজকে দেখে নেবো যে টেকনিশিয়ানটা। আর লাস্টে আমরা দেখব যে আরআরবি যেই নিয়ে একটা নোটিশ বেরিয়েছে, যেটা খুব ভাইরাল হচ্ছে, সেই জিনিসটা ফেক না রাইট, কী জিনিস আমরা ফ্যাক্টগুলো দেখে নেবো। ভ্যাকেন্সি মোটামুটি অ্যাপ্রক্স 9,000 ভ্যাকেন্সি থাকবে। যেহেতু আরআরবি প্ল্যান করছে যাতে এভরি ইয়ার ভ্যাকেন্সিটা বার করা যায়, যাতে অনেকের এজের প্রবলেম হয়ে যায়, এজ পার হয়ে যায়, সেই জন্য ভ্যাকেন্সি একসঙ্গে না নিয়ে পার্ট করে নেবে। তো ফার্স্ট অফ অল এই রিক্রুটমেন্টে 9,000 মতো ভ্যাকেন্সি নিতে পারে, যেটার নোটিফিকেশান বেরোবে ফেব্রুয়ারিতেই, এই মাসেই নোটিফিকেশান বেরোবে। আর অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে মার্চ থেকে এপ্রিলে। সিবিটিজ লেখা আছে দেখো, কম্পিউটার বেসড টেস্ট। যদি পার্ট 1 পার্ট 2 দুটোই, মানে CBT 1 CBT 2 হবে অক্টোবর অ্যান্ড ডিসেম্বর, নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বরে। আর শর্ট লিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ফেব্রুয়ারি 2025-এর মধ্যে সব ডকুমেন্ট ভেরিফিকেশনও কমপ্লিট করে দেবে। ঠিক আছে, CBT 1 CBT 2 কমপ্লিট হওয়ার পর একদম ডকুমেন্ট ভেরিফিকেশনের যে লিস্টটা, সেটা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রিলিজ করে দেবে। তারপর নেক্সট দেখো, প্লিজ নোট বলে লেখা আছে দেখো এখানে, যে নেক্সট সাইকেল যখন আবার টেকনিশিয়ান কবে বেরোবে সেটা দেওয়া আছে, যে এপ্রিল 2025-এ নেক্সট টেকনিশিয়ান যেটা, সেটা বার হবে। তো মোটামুটি এভরি ইয়ারই এটা নেওয়ার একটা প্ল্যানিং করেছে, যেটা সকলেরই ডিমান্ড ছিল অনেক দিন থেকে, যাতে রেলওয়ে রিক্রুটমেন্টটা প্রতি বছরই করা হোক, তাহলে অনেকেরই সুবিধা হয়। এতদিন ঘুম ভেঙেছে। যাই হোক, সামনে লোকসভা ভোট বলে। এখানে একটা পজিটিভ কী হবে, যেহেতু এলপিতে 3 বছরের এজের একটা রিল্যাক্সেশন দিয়েছে, এটা তো তোমরা আশা করতে পারো যে টেকনিশিয়ানও কিন্তু সেটা দেবে। নেক্সট দেখে নেবো যে ভ্যাকেন্সি বা যে শর্ট নোটিশ নিয়ে ভাইরাল হয়েছিল, সেটা দেখো এটা, যেখানে লেখা আছে CEN 03/2024। কেউ একটা কী করেছে, আগের যে এই যে মেন পেজটা যেটা ছিল তোমার টেকনিশিয়ানে, এটাকেই ওয়ার্ডে নিয়ে গিয়ে এডিট করে সেম জিনিসই রেখেছে। দেখো এখানে কী করেছে, অ্যাবাউট দিয়ে একটা ফিগার দিয়েছে। অ্যাবাউট লিখলে বা কোনো কিছু অ্যাপ্রক্স লিখলে একটা এক্স্যাক্ট ফিগার কখনো হয় না, সেটা একটা রাউন্ড ফিগার হয়। তো এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি দিয়েছে। দেখো এখানে সেম আগেরটার সাথে এটা কম্পেয়ার করলে দেখবে, এখানে ফেব্রুয়ারির জায়গায় এপ্রিল, মে, জুন করে দিয়েছে, এখানে মার্চ এপ্রিল ছিল। আর এখানেও দেখছো CBTs দিয়েছে, টেন্টেটিভলি শিডিউল অন জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি লিখে দিয়েছে CBTs। আবার তারপরে দিয়েছে CBT 2 এক্সাম মে 2025 যাওয়া। CBTs বলে দিচ্ছে CBT 1 অ্যান্ড CBT 2 দুটোই হয়ে যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। আবার CBT 2 কোথা থেকে আসে। তারপর এখানে আবার কেউ দিয়েছে যে মে 2025-এ নেক্সট সাইকেল বার করবে। সব থেকে ফানি ব্যাপার হচ্ছে যে এখানে দেওয়া আছে নোটিফিকেশান বেরোবে এপ্রিলে, আর পরীক্ষা নেবে নেক্সট ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারি। জেনারেলি সেটা খুবই রেয়ারলি। এখানে দেখো যেমন ফেব্রুয়ারিতে নোটিফিকেশান বের হচ্ছে, এক্সাম নেবে অক্টোবর থেকে ডিসেম্বর। সবগুলোই কী করেছে, আগেরটার সঙ্গে কম্পেয়ার করেছে। এখানে দেখেছে ফেব্রুয়ারি, মার্চ, তারপরে মার্চে দিয়েছে, মার্চের পর যেমন যে গ্যাপটা থাকে, এপ্রিলে ফর্ম ফিল আপ শেষ হলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেরকমভাবে এখানেও দিয়েছে জুনের পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। যাই হোক, কেউ মজাই করেছে বা কিছু করেছে, এইভাবে উচিত না কাউকে রিক্রুটমেন্ট নিয়ে মজা করা। একটা কোনো নিউজ হলে সেটা যখন ভাইরাল হতে বেশি টাইম লাগে না। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, যখন আরআরবি ওয়েবসাইটে যেখানে যাবে, সেখানে কোনো আপডেটই নাই। রিসেন্ট যে আপডেটটা CN 2 2024 নিয়েই আছে, CN 3 2024 নিয়ে কিছু নেই। কিন্তু যে কোনো জিনিস যখন তোমরা সোশ্যাল মিডিয়া বা কোথায় পাবে, সেটাকে অথেন্টিক কিনা দেখার জন্য অলওয়েজ তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে চেক করতে হবে। তো আরআরবি প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটে সবগুলো চেক করেও কিন্তু কোনো ওয়েবসাইটেই কিন্তু এটা নিয়ে কোনো আপডেট নেই। থাকলে এতক্ষণ প্রত্যেকটা ওয়েবসাইটে না হলেও কিছু আরআরবি ওয়েবসাইটে দিতে লাগতো, তারপর ধীরে ধীরে বাকি ওয়েবসাইট যেগুলো, সেগুলো আপডেট করে। তো যাই হোক, এটা নিয়ে ভাবার কিছু নেই। আরআরবি যেইও ভ্যাকেন্সি পাবে, ওয়েট করো, অফিসিয়ালি পেয়ে যাবে।